গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই। তার কারণ আজকে সুন্দর রোদ উঠেছে আর সেজন্য মুখে একটু হাসি ফুটেছে। কি অদ্ভুত বিষয় না, 365 দিনই সূর্য ওঠে, চাঁদ ওঠে, কিন্তু সেরকম নতুনত্ব কিছু পায় না। কিন্তু টানা 7 দিন কি 8 দিন বৃষ্টি আর মেঘলা আকাশের পর যখন এইভাবে সূর্যিমা উঁকি দেয়, দিনটা যেন সত্যিই ভারী অদ্ভুত হয়ে যায়। তা দেখুন কি সুন্দর, চারিদিকে পুরো আলো ছড়িয়ে গেছে আর বৃষ্টির জল প্রায় নেই বললেই চলে। আর অন্যদিকে আমি তো মুখের ঠোঁটের এক কোণায় মিষ্টি মিষ্টি হাসির উদয় হয়েছে। আর অপেক্ষা করিনি, যে সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছিলাম সব ঝপাঝপ রোদে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের একটি সুন্দর মিষ্টি, একদম মিষ্টি মিষ্টি সকালের সুন্দর শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠে আর ভাঙতে না ভাঙতে আমার প্রথম কাজ এই জানলার ধারে বসা। জানলার ধারে বসে বসে দেখি কারো কেউ উঠেছে নাকি। এখন মোটামুটি বাজে সকাল 6:53। তো দেখা যাক চাটা কিছু খাই নাকি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, 7টাও বাজেনি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, চুলগুলো উঠছে। এই প্রকৃতির দৃশ্যটাই তো মিস করছিলাম, রোজই দেখি, অথচ আজকে যেন একটু নতুন রূপে দেখছি। কি অদ্ভুত না? তো বন্ধুরা, কোথাও ভিডিওটা স্কিপ করবে না, যতটা পারবো সারাদিনের কাজকর্ম টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করবো। ওকে, ঘড়ির কাঁটায় বাজে 8:50। এর মধ্যেই আমার ব্রেকফাস্ট বলো, লাঞ্চ, টিফিন সমস্ত কিছুটাই হয়ে গেছে। চলো সেটাই শেয়ার করি। আজকে রেসিপির মধ্যে বলতে সকালবেলা খাওয়ার জন্য বরবটিতে আলু দিয়ে ভাজা, আর এদিকে পটল আলুর মাখা রেসিপি। আর একটা বিষয়ের জন্য মনটা খারাপ, দেখো চাউমিনটা টিফিনের জন্য রেডি করেছি, দুপুরের জন্য জাস্ট বরবটি আলু ভাজা, আর এদিকে আলু পটল মাখা, আর একটু ডিম ভাজাই, এইটুকুই। টিফিনে যেটা রান্না করেছি সেটা হচ্ছে পটল আলু ভাজা, আর এটা অ্যাকচুয়ালি চাউমিন। চাউমিনটা না কি বিচ্ছিরি দলা পাকিয়ে গেছে, আমার নিজেরই খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, ছোট জায়গায় মনে হয় সেদ্ধটা করেছি বলে খুব একটা ঠিকঠাক হয়নি। যাই হোক, সারাদিনের মধ্যে এটার জন্য একটু মনটা খারাপ হলো। হাজারো সময় নষ্ট করে, তেল খরচা করে, সমস্ত কিছু করে যদি রান্নাটা সে সেরকম হয়। যাই হোক, নেক্সট টাইম আমি ভালোভাবে ট্রাই করার চেষ্টা করব। সকালের পর সময় হয় না, চা খাবো খাবো করি, চা অ্যাটলিস্ট আর খাওয়া হয় না। একটু বিস্কুটই মুখে দিই, কারণ ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে ভাত খাওয়া খেতে ঠিক প্রথমে ভাতটা দিয়ে স্টার্টিংটা কীরকম লাগে। যাই হোক, আজকে যেহেতু সকালের বেরোতে হবে, সেজন্য সকালবেলাই হচ্ছে রান্নাটা সেরে নিলাম, আর সাথে এই বিস্কুটটা নিয়ে এসে তোমার তো শেয়ার করলাম। তো বন্ধুরা, আপাতত এইটুকুই। একটু ঘর মোছার কাজটা আছে, সেটা তো ভিডিওতে শেয়ার আমি কোনোদিনই করি না, জাস্ট করার পরে করি। স্নান টান করে আবার পারলে বিকেলবেলা আসবো, ততক্ষণ তোমরা তোমাদের মতো থাকো। আর আপাতত যতটুকু পারলাম তোমাদের সাথে সঙ্গ দিলাম। তো সকালের পর চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো ফ্রেন্ড, এখন একটু লাইভে ছিলাম, তো সকালের ওই চাউমিনটা খেয়ে একজনকে দিয়েছি, বুঝতে পারলে, এক ফ্রেন্ডকে দিয়েছি। তো সে বলছে এগুলো কি বানিয়েছো? আমি বললাম কেন, এটা তো চাউমিন। আসলে না একটু কি বলতো হয়েছে, ঘটনাটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, ভালোবাসার সাথে কোনো কিছু দিলে মানুষ নিশ্চয়ই খাবে। আমি বলেছি দেখো, আমি তাড়াহুড়োই করেছি, তো নেক্সট টাইম আমি ভালো করে করার চেষ্টা করব। তো আজকে একটু মজার জিনিসও হলো। আর কি বলতো, সবসময় সব রান্না যে পারফেক্ট হবে তা না, কোনো রান্না, যে কোনো রান্না করতে গেলে একটু সময় লাগে। হ্যাঁ, মিলেমিশে করে না, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন একটু বাইরে একটু ঘুরে আসি, চল বাইরে একটু ওয়েদারটা দেখে আসি। দাঁড়াও বাবা, অনেক দিন পর আজকে বিকালটা দেখে মনটা ভালো লাগছে। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে বিকালটা বেশ ভালো লাগছে। কেন জানো, মেঘলা আকাশ নেই, সুন্দর বেশ হাওয়া বইছে, আর সেই জন্যই তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগছে। তো এখন আপাতত রাখি, সকলকে শুভ দুপুর না, শুভ বিকালের শুভেচ্ছা। অনেক হয়তো ফাস্ট ফুড কিছু খাচ্ছ, আমি একটু ফ্রেশ হয়ে একটু খাবার খাবো,
তারপর সন্ধ্যেবেলায় চা বিস্কুট যাই হোক করবো, তখন আবার তোমাদের কাছে আসবো। এখন আপাতত কাজকর্ম কিছু নেই শেয়ার করার মতো, এখন শুধু ঘুমাবো, কারণ খুব ঘুম পাচ্ছি, চোখে পুরো ঘুম। কালকে রাতেও কারেন্ট গেছিলো, কি করব। ওই দেখো পাখির মারামারি হচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে গাছের ডালে একটা পাখি বসে রয়েছে, ওই দেখো স্কল করছে। এই তো পাখিটা দেখছি বসে রয়েছে। অ্যাকচুয়ালি পাখিগুলোও মন খারাপ হয়ে গেছিলো, তো সকলে মিলে একটু হাসি খুশি আছে। আমার এখানে সব সময় পাখি আসে, বলতে পারো আমার বন্ধু ওরা, কারণ ওদের সাথে আমার একটু গল্প টল্প হয়। তো তো কালকে তো একদম বৃষ্টিতে ভিজে ভিজে অনেকে কমেন্ট করেছে। একজন কালকের একটা ব্লগে কমেন্ট লিখেছে, আপনি কি আমাকে কাজের নিয়োগ করবেন? আচ্ছা অবশ্যই, কারণ হেল্পিং হ্যান্ড ছাড়া কারোরই চলে না। ঠিক আছে, তো সেই ফ্রেন্ডকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে বলেই না ব্লগ করতে ভালো লাগে। তো এখন রাখি, অলরেডি 5টা বাজে, দেরি হয়ে গেছে। আবার তোমাদের কাছে পরে আসবো সন্ধ্যাবেলা থেকে, হ্যাঁ। আর আজকে রান্নাঘরের জানলাটা না একটুখানি খুলে দিয়েছি, কেন বলো তো, একটু রোদটা ঢুকুক, বুঝলে। রোদটা ঢুকলে না এই নিচটা পুরো ভিজা ভিজা, তো পুরো কাদা চপচপ চপচপ করছে, একটু শুকাবে। বুঝতে পারছো তো কি অবস্থা, মানে কয়দিন যা তা অবস্থা হয়েছিল। আমি অনেক দিন পর জানলাটা খুলি না, কেন জানো তো, পোকামাকড়ের ভয় লাগে না। তো যাই হোক, মোটামুটি মুছেছি, পরিষ্কার করেছি। একটু আলো বাতাস ঢুকুক, আলো বাতাস ঢুকলে কি হবে, পোকামাকড়গুলো এখানে মানে কি বলবো, বদমাইশি করার সুযোগ পাবে না। আর কালকে আরেকটু রোদ ঢুকুক, পুরো জামা কাপড় ঢাই রয়েছে, এগুলো টুকটুক করে একটু একটু করে কাচবো। কি আছে, একদিনে সব কাজবে এমন কোনো মানে নেই। আমারও তো কাজের তাড়া নেই, আমি ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে করি। ঘড়ির কাটায় বাজে 5টা 5। আজকে একটু কথা বলতে ইচ্ছা করছে, সব সময় হয় না। ঠিক আছে, এখন আর বক 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 নয়, পরে ওকে। অনেকটা রাত হয়ে গেছে, তো পেটে একটু খিদে পেয়েছিল, তো ভাবলাম কি করি, তো বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম। আমি যেহেতু সকালবেলা চা খাই না, বা বলতে পারো খাওয়ার সময় হয় না, চা বিস্কুট আর সাথে ছোট ছোট পাঁপড়গুলো ছিল, মানে বড় পাঁপড়ই ছোট ছোট করে টুকরো করলাম, তাতে কি হয় মুড়ি খাওয়াটা সুবিধা হবে। আর রইলো বাকি হচ্ছে একটু চানাচুর ছিল আর একটু বাদাম ভাজলাম। তো আমার হচ্ছে এখন ঘড়িতে বাজে 9টা, সন্ধেবেলায় আমার টি টাইম। তো খেতে খেতে যে বন্ধুরা লাইভ করছো, যারা ব্লগ করছো, সকলকে আমি কমেন্ট করব এবং লাইভ দেখব। তো বন্ধুরা এখন তোমরা টি টাইম এনজয় করো। অনেক কষ্ট করে বলতে রান্নাঘরে রাত্রিবেলা কি জানি যেতে না ইচ্ছাই করে না। তো রুটি না বানালে নয়, যেহেতু ভাত খাওয়ার অভ্যাস নেই, রুটি আর সাথে একটু আলু ভাজা আর আম নিয়েছি, যেটা একদম শর্টকাট খাবার হচ্ছে ডিনারের জন্য। তো রাত্রিবেলার এই খাবার দিয়ে শেষ করছি। তো বন্ধুরা, খাবারের থেকে খাবারের বাসনের পরিমাণটা সবসময়ের জন্য বেশি হয়, এটা মনে হয় আমার সাথে সকলেই সহমত হবে। তো টাটা বাই বাই, গুড নাইট। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই, ভালো থেকো সকলে।